এটা হচ্ছে যে সিটি এগ্রো, ঈশান মহাজন রোড, বাংলা বাজার, উত্তর কাটলি, চিটাগং। চিটাগং, আচ্ছা। আজকে আমরা আসছি আপনার একটা এগ্রোতে, যেটা হচ্ছে সিটি এগ্রো। সিটি এগ্রোতে আপনারা আপনারা যতটুকু চান, এর আগের বছর থেকে এবছর এখন ছোট গরু বেশি ডিমান্ড। এখন আমরা দেখাবো ছোট গরুতে আপনারা যেখান থেকে নিতে চান আর কি, ছোট বড় এবং মাঝারি তিনও সাইজে আছে। মানে আমরা প্রথম ছোট গরুতে শুরু করি, যতটুকু আপনারা ছোট গরু দেখতে চান, তো ছোট গরুতে আমরা শুরু করি। ছোট গরু কোনটা আছে সর্বপ্রথম? আমাদের এই পুরোটা সেটটাই আমাদের ছোট করে এগুলো। আচ্ছা, সবচেয়ে লো হাইস্ট কোনটা থেকে? আমাদের আসলে প্রাইস কিন্তু আমি ইয়ের সামনে বলতে পারবো না। আচ্ছা, কারণ হচ্ছে যে আমি প্রাইস বলে দিলে দামি যেটা সেটা হচ্ছে হ্যাঁ, এটা কাস্টমারকে বলবো। আমাদের সবচেয়ে ছোট গরু হচ্ছে যে ওইটা আমরা ফিক্সড 80,000 টাকা, যে সাদা কালারের গরুটা দেখা যাচ্ছে না, একটু দেখেন, একটু আমাদের ভিডিও দর্শকদের দেখাতে চাই। আসো। এটা না আপনাদের? আমাদের হ্যাঁ সবচেয়ে ছোট গরু হচ্ছে ছোট গরু এটা আমাদের ফার্মে। দেখতে অনেক ভালো মনে হচ্ছে, দেখেন। এটা কি নিজস্ব পালা? এটা আপনাদের? আমাদের সব গরু পালা, আমরা বাইরের কোনো গরু বিক্রি করি না। মিনিমাম 6 মান্থ যদি এখানে না থাকে, তাহলে কোনো গরু আমরা কোরবানির উদ্দেশ্যে বিক্রি করি না। শুধু আমাদের একটা গরু আছে 2-3 মাস হয়েছে, যেটা আমরা বিক্রি করবো না এই কোরবানিতে। ওই যে ফার্স্ট যে গরুটা আছে, এই গরুটা আর কি, এটা আমরা বিক্রি করবো না। আচ্ছা, তার মানে ওনার ফার্মের মধ্যে সবগুলো হচ্ছে আপনার পালা গরু। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আর অনেকে চায় মানে অনেকে দেখে সুই করা অথবা মানে করা আর কি, মেডিসিন দেওয়া। এখন বুঝবে কেমনে গরু? আমি বলি আপনাকে, মানে অসুস্থ গরু আর অসুস্থ গরু চেনার জন্য কতগুলো প্রসেস আছে। মানে গরুর আসলে কতটুকু চাঞ্চল্যতা আছে, তারপর নাকের মধ্যে একটু ঘাম থাকবে, তারপর নড়াচড়া করবে। হ্যাঁ, তো সুস্থ গরু অসুস্থ গরু আসলে মানে আমার হয় কি, মানে দেখলেই বুঝে যায় আর কি, জিনিসটা দেখলে বোঝা যায়। তারপরে যে অস্বাভাবিক আচরণ করবে, আপনি গায়ে টাচ করলে কোনো মুভ করবে না। যেমন আমরা টাচ করার পরে ধরেন এটা করতেছে, আবার চামড়া, হ্যাঁ চামড়ার ব্যাপারটা আছে, এই যে চামড়ার ব্যাপারটা আছে, চামড়া দেখে বুঝতে পারবে। হ্যাঁ, আবার পিছনে যখন থাকবে তখন অনেক সফট থাকবে, যখন গরুগুলো হয় আর কি। বেসিক্যালি এগুলো কোনো ফার্মে করে না, এটা আমার জানার মধ্যে কোনো খামারে এই কাজটা করে না। তার মানে দর্শক আপনারা জানতেছেন, চামড়া লুজ থাকলে তার মানে ওগুলো হচ্ছে সুই। আর এখানে যতগুলো আছে সব হচ্ছে ওনার পালা এবং পিওর মানে দানাদার খানা করত গরুগুলা। কারণ আপনাদের সবচেয়ে মানে এরপরে কোনটা আছে? এরপরে সবগুলা গরু আছে আমাদের এখানে আর কি। এটা কোন দামে? এগুলো আসলে ধরেন যে দামাদামি করে নিবে, বাট লাখের সামান্য একটু বেশি হবে আর কি। আর আমি যদি বলে দিই যে এইটা 1,50,000, বলবে যে আসলে এটা তো 1,50,000 করে না, কেন চাচ্ছে? হ্যাঁ, তো এইটা আসলে আমি এই জন্য ডিসক্লোজ করতে চাইতেছি না আর কি, যে প্রাইস গুলা ডিসক্লোজ করতে চাইতেছি না। বাট কেউ যদি আসে, ফেরত যাবে না, এটুকু আমি বলতে পারি আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনাদের মানে এমনি আপনার ওটা হচ্ছে কত বলছেন? এইটা 80,000 টাকা। 80,000 টাকা না? হ্যাঁ। আর এটা কত হবে? মানে ওটা হিসাব করলে আপনার যেটা লাখের উপরে যাবে, এটা 1,20,000 টাকা যাবে। না হলে আমাদেরকে একটু জানাই দিতেন আর কি, আপনার মানে দর্শকরা জানতে চায় যে আপনাকে যে প্রাইসটা এটাই বলে দিচ্ছি। যেমন ধরুন এগুলা হয়তো যে 90-1 লাখের মধ্যে হবে, এগুলো 1 লাখের বেশি হবে, 1 লাখের বেশি হবে, ঠিক আছে? আপনার ভিডিও দেখে যদি কেউ এসে বলে যে আপনি ওইখানে এত দাম বলছেন, হ্যাঁ, আমাদের ভিডিও দেখে আসলে বলে কি বলবো বলেন? আসলে অসুবিধা নেই, ধরেন যে আসলে সেল করব। আচ্ছা দর্শক, তাহলে আমাদের ভিডিও দেখে আসলে ভাইয়া কিছু কমাবে আর কি, দেখাবে। এরপরে কোনটা কোনটা আছে আপনাদের গরু? আমাদের এগুলা সবই আছে। তারপর হচ্ছে 1 লক্ষ ইয়েতে না? মানে এগুলো হচ্ছে যারা বাজেট ফ্রেন্ডলি, হ্যাঁ 80,000 টাকা থেকে, মানে এই শেড আছে 80,000 থেকে 1,40,000 পর্যন্ত দুইটা শেড আছে। আচ্ছা, তাহলে এরপর আপনাদের গরু আর বড় কি আছে আমাদের? এই যে আমাদের বড় গরু আছে যেগুলা, দর্শকরা তো এবছর মানে ছোট গরু বেশিরভাগ ডিমান্ডের উপরে আছে আমাদের কাছে। আসলে মানে ছোট গরু যারা নেই, আমি বলি ভেরি ফ্রেন্ডলি, যারা ছোট গরু নেই তারা হচ্ছে যে অনেক বেশি সচেতন, বাজারে যায়, এখানে আসে, কম্পেয়ার করে, ঠিক আছে, পরে ধরা খাই, কিন্তু লজ্জায় বলে না। আমরা হচ্ছে নিজেরা পালি, যেটা বড় গরু করি আমরা বিক্রি করি, আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না। গ্রামের গরু ওই যে সারা বছর মাঠে পালে খুব সুস্থ ভাবে পালার, ওই যে কোরবানি 3 মাস আগে করে কি তারা ওই যে আজে বাজে খাবার খাওয়াই, মুরগির ফিড, গরুর ফিড আছে, তারপর খাওয়াই দাওয়াই করে ব্যাপারীর কাছে বিক্রি করে। ব্যাপারেও গরুর হিস্ট্রি জানেন, নিয়ে চলে আসে কোথায়,
চিটাং শহরে নিয়ে আসে আর লোকজন বলে যে দাম কম দিয়ে পাইছি দিয়ে পাইছি আর কম্পারিজন করে না। আমাদের গরুগুলো হচ্ছে যারা নেয়, যখন ওই এলাকার মধ্যে 50টা 60টা গরু আছে তখন আমাদের গরুটাকে আলাদা করে মানে ডিফারেন্সিয়েট করা যায় যে এটা সিটি এগ্রো থেকে গরুটা নিয়ে আসছে। এই জন্য আমাদের রিপিটেড কাস্টমার, গত 7 বছর ধরে আমরা এটা করতেছি। 7 বছরে মানে ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের বারবার আমাদের থেকে আসতেছে, চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস রেখে বড় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা প্রতি বছর এটা করতে পারি না, এক বছর হয়তো একটু ছোট থাকে বেশি, এক বছর একটু বড় বেশি থাকে, এটা আসলে মেলে না। আমরা কোরবানির পরে কিন্তু কালেকশন গুলো আমরা কমপ্লিট করে ফেলি, এরপরে সারা বছর আমরা পালি। 6 মান্থ না পাইলে কোনো গরুকে আমরা বিক্রি করি না এবং আমাদের প্রতিটা গরু ভ্যাকসিন করা। ভ্যাকসিন করলে কোরবানির পূর্ব শর্ত হচ্ছে যে সুস্থ সবল গরু কোরবানি দেয়া। আমাদের প্রতিটা গরু সুস্থ এবং সবল। আর আপনি যদি ভ্যাকসিন না করার পরে বলে যে সুস্থ, এটা আসলে ধরেন যে অথেন্টিক কোনো কথা না আর কি, যে আমার গরু সুস্থ। মানে অনেকে আন্দাজও বলতেছে, না জানেও বলতেছে, ইয়াও বলতেছে, পারসেপশনে বলতেছে। আমরা দুইটার জায়গার মধ্যে আছে, কেউ আমাদের থেকে চিপে সস্তায় দিতে পারবে না। সেকেন্ড হচ্ছে যে আমাদের থেকে মানে সুস্থ গরু 100% এবং গ্যারান্টি দিয়ে সেল করি আমরা, কিন্তু এটা 1 বছরের জন্য না, প্রতি বছর কিন্তু আমরা কিন্তু ভালোবাসা থেকে এই জিনিসটা করা। তো আমাদের কাছে নিশ্চিন্ত চলে আসতে পারে এবং ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের রিপিটেড কাস্টমার এবং মানে ওনারা ভালো পাই দেখেই প্রতি বছর আসে। আমাদের এখানে 50 দিন আগে গরু সেল হয়েছে এরকম রেকর্ডও আছে, 50 ডেজ আগে, এখন থেকে 50 ডেজ আগে। যে আমার একটা কথা ছিল যে অনলাইনের ক্ষেত্রে কিভাবে নেওয়া যায়? আমরা অনলাইনে কোনো গরু না, অনলাইনে আমরা কোনো গরু বিক্রি করি না, কাউকে কোনো ছবিও দেয় না। ছবি দেখায় যারা গরু নিতে আসে তারা গরু কিনে না, এমনি ছবি দেখার জন্য দেখে। আর ছবি দেখে কখনো গরু আন্দাজ করা যায় না। আপনি এই গরুটা মনে করেন যে 10 লাখ টাকার গরু না 3 লাখ টাকার গরু, আমার কাছে এই ছবি দেখে এটা যে 1.5 লাখ টাকা দিয়ে কিনবে সেও আমার কাছে কোয়ারি করছে, যে 10 লাখ টাকা দিয়ে কিনে সে কোয়ারি করছে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে তারা না। আর আমরা ওই প্ল্যাটফর্মটা ইউজ করি না, চেঞ্জিং ইজ এ কনস্ট্যান্ট প্রসেস। বাট আমরা এই জায়গাটাতে চেঞ্জ হতে চাই না। আমরা অনলাইনে কোনো গরু বিক্রি করি না, দামাদামি করি না। অনলাইনে মানুষের কাছে আমরা নিউজ কমিউনিকেশনটা পাঠাই যে আমার কাছে আমাদের ফার্ম আছে, গরু আছে, সুস্থ গরু আছে, এটা জানাই দিই। আপনারা আছেন, দেখেন, সরাসরি নিয়ে যান। সরাসরি আমাদের কাছে কোনো হিডেন সিক্রেট নাই, ছবি তুলে গরু পছন্দ হলে নিয়ে যান, পাঠাই দেবো, পাঠাই করে দেবো, এরকম আমাদের কাছে কিছু না। আমরা সবকিছু ট্রান্সপারেন্ট। তাহলে আমাদেরকে বড় গরুর ইয়াটা একটু বলেন। এটা সোল্ড, এটা সোল্ড, হ্যাঁ সোল্ড। এটা এখন যে নিতে উনি না বললে আমরা কিন্তু দাম বলতে পারবো না। হ্যাঁ, তাহলে পরে এইটা একটা বিশাল সাইজের একটা গরু। এটা আমাদের এখানে 1 বছর ধরে আছে, আমরা কুষ্টিয়া থেকে নিয়ে আসছিলাম, কৃষক থেকে কিনে নিয়ে আসছিলাম। ছোট থেকে পালছেন না? 1 বছর হয়েছে আমরা আনছি যেখানে, ছোট থেকে। হ্যাঁ, পালি না এটা 1 বছরও কম সময় না। এটা ইয়াটা কেমন দিচ্ছে? এটা প্রাইসটা আসলে কাস্টমার আসলে করে নেবো। এটা ওজন বলতে পারি আমি 800 কেজি প্লাস ওজন আছে। হ্যাঁ, 800 কেজি। আর এই যে বড় সাইজের বোল্ডার প্লাস আছে ওজন, হ্যাঁ দেখতে পাবেন। এই যে বড় সাইজের বোল্ডার, ইন্ডিয়ান বোল্ডার, এটাও কিন্তু বিশাল সাইজের বোল্ডার। এটা কিন্তু আমার থেকে অনেক উঁচা। এটা ওয়েট, এটারও ওয়েট মাপ আছে? হ্যাঁ, এগুলো আমরা সবগুলো ওয়েট জানি। এগুলো সব 800 প্লাস, এটা 700 প্লাস, ঠিক আছে। এটাও 700, ক্লোজ টু 800 এই গরুটা। অনেক সুন্দর গরু, কিন্তু আমি জানি না ভিডিওতে কেমন লাগবে, এজন্য আমরা আসলে প্রাইস বলি না। ভিডিওতে না দেখে যদি সব সময় সামনে আসি গরু দেখবেন, সামনে আসি গরু দেখবেন, ভিডিও দেখলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর একটা কথা, আমরা ওই যে কুরবানির 1 মাস আগে 2 মাস আগে গরু কালেকশন করে আমরা বিক্রি করি না। দেখেন আমাদের লোকজন এখানে কি খাওয়াচ্ছে, ঘুরতেছে, করতেছে, মানে নতুন লোক না কিন্তু, মানে ওনাদের লাইভ করে সব দেখাই দিবে, সমস্যা নেই। আপনারা চাইলে একদম ভাবে ফিল হবে এখানে আসে আপনারা গরু দেখতে পারবেন। তারপরে যে আছে ভরসা নেন। তারপরে যে আমাদের এই গরুগুলো, আমাদের এই 2টা গরু সোল্ড, ঠিক আছে। তারপরে এই যে সুন্দর সুন্দর এরকম লুক্রেটিভ গরু, এরকম ইয়া গরু পাওয়া দিচ্ছেন আপনারা। এটা 2টা সোল্ড। এটাও সোল্ড? হ্যাঁ, এটাও সোল্ড, এটাও সোল্ড, এটাও সোল্ড না? মাশাআল্লাহ। এরপর ওগুলো এটা আসলে প্রাইস হিসেবে কাস্টমার আসুক, আসলে আমরা সামনাসামনি দেখে দেন আমরা করতে পারবো। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের এখানে তো একটা মহিষও দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে একটা বাবা, ওটা এটা নীলাভ একটা মহিষ আর কি। এটা একটা রেয়ার ব্রিড। এটা আসলে অরিজিন হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, এটা কিন্তু দেশি মহিষ না, নীলাভ। এটা কিন্তু নরমাল মহিষের মতো না, কিন্তু এটা চোখগুলো অনেক ইয়া। হ্যাঁ, খুব লুক্রেটিভ আর কি জিনিসটা। হ্যাঁ, তারপরে কেউ মনে করে না দেশি জিনিস মানে সবচেয়ে ভালো। দেশি তেঁতুল খায় দেখেন আর থাইল্যান্ডের তেঁতুল খায় দেখেন, পার্থক্য কিন্তু অনেক। দেশি তেঁতুল খাবে না, থাইল্যান্ডের তেঁতুল লাগে। অনেক ভালো ব্রিডের একটা মহিষ। এটা প্রাইস কেমন দিচ্ছেন আপনারা? এটা আমরা আসলে ধরেন দামাদামির মধ্যে এমনি 2.5 লাখ টাকা চাই কাস্টমারের জন্য, একটা হয়তো কথাবার্তার মাধ্যমে কিছু কমবে। দর্শক বিন্দু, আমাদের ভিডিও দেখি বেশি করে আসবেন, তাহলে ভালো দাম একটা পাবেন আপনারা, আশা করি। আর এবছর আপনারা ছোট গরু, ওনারা কিন্তু এবার একদম ফার্মে কিন্তু ছোট গরু তুলছে। অনেকে বলেন যে ফার্মে ছোট গরু নাই, ছোট গরু নাই, শুধু বড় গরু। আমরা সব সাইজের গরুই রাখছি, সব সাইজের গরু আছে, আপনারা এবার বড় সামান নিতে পারবেন। এটা কিন্তু আমাদের জাস্ট একটা ফার্ম, আমাদের ফার্মে কিন্তু আরো গরু আছে। এটা কিন্তু না, আমাদের আরো ফার্ম আছে কিন্তু।
এখানে খালি হইলে ওখানে পাঠাই দিই, এখানে কোন কোন জায়গায় আছে একটু আমাদেরকে আমাদেরকে হ্যাঁ মানে ওইসব জায়গা থেকে আমরা ডিরেক্ট করতে বিয়ে করি না। যেটা একটা আছে যে আমাদের হাটাজারি, এটা সেল অলরেডি সোল্ড আউট। আচ্ছা, হাটাজারি একটা হ্যাঁ, আপনাদের ফার্ম আছে। এখানে বিক্রি হলে কিছু করে ওখানে আমরা পাঠাই দিই। আচ্ছা, ওকে ওকে। এরপরে এগুলো কি আপনার 1 লাখের কত বলবে? না না, এগুলা আসলে ধরেন যে ইয়াটা মনে করেন 1.20 থেকে 1.5 মধ্যে আসবে আর কি, এইখানে ইয়াগুলোর দাম আর কি। হ্যাঁ, আবার এখান থেকে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে যে ধরেন 1.20 উপরে না, 1.20 উপরে 1.50 থেকে 1.90 মধ্যে থাকবে এই গরুগুলো আর কি। আচ্ছা, এই গরুগুলা 1.90। আর এর পাশের গুলো দেখতেছি যে সেগুলো একটু মনে হয় বড় আছে। তাও প্রথমটা আমাদের যে সোল্ড আউট এখানকার, এটা সোল্ড পাকড়া, এটা সোল্ড আমাদের। ফেস গুলো দেখো, দেখো এগুলো সোল্ড আউট না? এটা সোল্ড আউট। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেগুলো এমনি এগুলোর প্রাইস হচ্ছে যে সবগুলো 3 লাখ টাকার উপরে আর কি। এখানে ওই গরুটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে ওটা হচ্ছে যে আপনার এই যে পাকড়া বলে আর কি, বেসিক্যালি পাকিস্তানি শাহিওয়াল গরু। এটা দেখতে নেপালের মতনই লাগতেছে। না, নেপালি না, এটা আপনি দেখবেন যে পাকিস্তানি বড় বড় যে গরুগুলো আছে না, বের করলে অনেক বড় লাগে আর কি। দর্শক দেখতেছেন অনেক সুন্দর একটা গরু। আর কি কি আছে ওই সাইড গুলো? এগুলো সব শাহিওয়াল গরু, এখানে এই রতে সব শাহিওয়াল গরু। এটা প্রাইস কোন রেঞ্জে আছে এগুলা? এগুলা 3 এর উপরে আছে। জানা দিতেন? হ্যাঁ, 3 এর উপরে আছে এগুলা। তাহলে সব দংশক এগুলো 3 লাখের উপরে আছে না, এটা 3 লাখ দেখতে পারেন। এটা 2 লাখ 20 এর মধ্যে গরু, বেশি গরু। এগুলো হ্যাঁ, এটা হচ্ছে 2 লাখের বেশি। আর এটা বেশি, এটা 2,80,90 এর মধ্যে আসবে। আসলে প্রাইসটা না বলি আমরা এভাবে প্লাস। জি জি, আমার দর্শকরা জানতে চাই তো, যার জন্য আমাদেরকে বলতে হচ্ছে। জি জি জি, দর্শকরা বেশিরভাগ দামটা, কারণ আপনাদের দর্শকরা অনেক কিছু জানতে চায় কিন্তু নিজে এসে দেখে না। জি জি, কারণ এখানে শুধু শুধু যায় না, আপনার ইয়ে করে না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, অনলাইনে এখন তো বেশিরভাগ অনলাইনে। না, অনলাইনে আমরা সেল করি না, চিটাং এই প্র্যাকটিস শুরু হয় নাই। এবং এখানে একটা এই যে প্রচুর ফ্রড হয় আর কি, অনলাইনে প্রচুর ফ্রড হয়। আচ্ছা, যার জন্য আপনারা হ্যাঁ হ্যাঁ, না আমরা অনলাইন করি না। আমার একটা গরু আছে যে ছবিতে দেখে উনি, আমি দাম চাইছি 1,90,000, উনি বলে বলছে 1,70,000 টাকা। আমি বলছি ভাই আপনি আইসা দেখেন। আসার পরে আসলে এই গরুটা আমাদের 1,60,000 টাকার গরু ছিল। আমরা চাইছি দাম, চাইতে দাম চাইছি। আর গত বছর আমার একটা এরকম অভিজ্ঞতা আছে, একটা গরুকে অস্বাভাবিক বড় লাগছে ছবিতে, দাম চাইছি আমি 4 লাখ টাকা, উনি 3.5 লাখ টাকা বলে ফেলছে। বুঝলেন না? বাট আমার টার্গেটও ছিল না 3.5 লাখ, 3,30,000 ছিল। আমি বলছি ভাই আপনি এখনো ডিসিশন নেন না, আপনি আইসা দিকে ডিসিশন নেন। পরে 3,30,000 টাকা দিয়ে ওনাকে আমি করে দিচ্ছি। 4,50,000। আমরা এগুলা করি না এগুলা। এই দিক দিয়ে আপনারা দেখতেছেন অনলাইনে বিক্রি হলে যা হয়। হ্যাঁ, আমরা অনলাইনে মানুষের কাছে নিউজ পৌঁছাচ্ছি, যা আছে আমাদের কাছে গরু আসে, আসেন আপনারা দেখেন। জি, এটা করি, বাট আমরা এই যে অনলাইনে সেল করি না। আর আপনার চ্যানেল যদি কেউ দেখে, আপনি রিকোয়েস্ট করবো কেউ যেন আমাদের কাছে ছবি না চায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমাদের আপনাদের ঠিকানাটা আমাদের পেজের মধ্যে দেওয়া হবে। জি জি, আশা করি আমাদের ঠিকানাটা দেওয়া হবে। সিটি এগ্রো থেকে পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটি জায়গায় আপনাদেরকে গরুর বাজার দেখাবো। প্লাস আমাদের যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেন তারা সাবস্ক্রাইব করে নেন, আর যারা লাইক শেয়ার কমেন্ট দ্রুত করে নেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে থাকবেন। আল্লাহ হাফেজ, পরে একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।